আপনার জোড়া শালিক কোথায়? হিসাবে তারাও কি আসলে আমার জোড়া শালিক না? পারি বা না পারে, অন্তত 80 বছরের বুড়া বুড়ি পড়াইতে পারে। সেই হিসাবে ওনাদের বয়স 80 বছর হয়নি এখন। ভাই ঠিক আছে, হালাল ভাবে এগুলা করেন না ভাই, পাপ ছাড়া এখানে কোনো কিছু হবে না। অবশ্যই। আপনারা বেশি গুতাগুতি করিবেন, ইনস্পায়ার করিবেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম ভাই আমার তো দিকে বললে জোড়া শালিককে নিয়ে ভিডিও বানাইতেছেন, এখন দেখি যে জোড়া শালিক ছাড়া আপনি কোথায় চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসছেন জিয়া উদ্যানে। আমার এখন পদোন্নতি হয়েছে, পদোন্নতি কেমন? আমার র্যাঙ্ক বাড়তেছে আর কি। এটা আসলে দর্শকের ভালোবাসা বলবো। তা এখন কি দর্শককে ওইভাবে নেবে? আপনার তো জোড়া শালিকের ভিডিওগুলো প্রচুর অবশ্যই খায় নেবে। মানুষ, দর্শকরা তো বেশি খায়। জাস্ট এটা কন্টেন্টের জন্য জোড়া শালিক ছিল। এই যে এখন দেখলেন হ্যাঁ। জোড়া শালিকের মিনিংসটা হচ্ছে মেয়েদেরকে শালিক পাখি হিসাবে সম্বোধন করা। জি। তো সে জোড়া শালিক নামটা আসলে ওই দিয়েছিল, ইরিন সুমাইয়া দিয়েছিল। হ্যাঁ। সে আমার মায়া শালিক জোড়া শালিক। তাই সুমাইয়া ভাবি কেমন আছে? কোনো বিয়ে না, কোনো রিলেশন না, জাস্ট কন্টেন্টের সুবাদে সারা আমার ওই নামটা ব্যবহার করা। তা এখন- পাবলিক খুব ভালোভাবে নিয়েছিল জোড়া শালিক নামটা, হ্যাঁ। এনাফ। ওর সাথে কোনো সম্পর্ক ছিল না আমার, হ্যাঁ। কোনো বিয়েও না, কোনো ভাবে। এই যে ফর এক্সাম্পল, এই যে এখন দুইটা মেয়ের সাথে জি। আপনি নিজের চোখে দেখলেন জোড়া শালিক গুলো, দুইটা মেয়েকে শালিক পাখি সম্বোধন করে জোড়া শালিক নাম দিল। জি। তো সেই কন্টেন্ট। না, আমি অনেক দেখি যে অনেক আপনি জোড়া শালিকের যে ভিডিওগুলো করেন কি নিয়ে যে ভিডিওগুলো করতেছেন, ওই ভিডিওগুলো মানুষ দর্শক প্রচুর দেখে এবং অনেক ভালো ভালো কমেন্টও দেখি আমি। তো আপনি যে উনিকে নিয়ে রেখে চলে আসছেন, এখন তো অনেকজনে অনেক ধরনের কমেন্ট করতেছে। তা করবে এগুলা, পাবলিকের মাইন্ড হচ্ছে 2 দিনের জন্য। বাংলাদেশে আমার চেয়ে আর বড় বড় ঘটনা ভাই 3 ঘন্টা থাকতেছে না। ভাইরাল ট্রেন্ডে যতক্ষণ থাকবে ততক্ষণ এরপর মানুষ ভুলে যায়। এটাই তো কথা। আমার কথা হচ্ছে যে আমি এই যে ফর এক্সাম্পল ধরেন, আমি এদের সাথে এখন কন্টেন্ট করলাম, আজকেই ফার্স্ট করছে এদের সাথে, আপনি নিজে চোখে দেখবেন। দেখলাম তো। কিন্তু দেখবেন যে এদের সাথে আমি যদি এখন চাই, কালকে পরশুর মধ্যে এদের সাথে এমন এদের বাড়ি গিয়ে কন্টেন্ট করবো। কারণ আমাকে কিছু দেখবা না দেখ, আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিচ্ছে যেটা কিছু। আছে আপনি যে কন্টেন্ট তৈরি করতেছেন ভাইয়া, আছে আমাদের এখানে অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো তারা যে বাসায় বসে বসে চিন্তা করে ইনকাম করবে, এটা কি কখনো সম্ভব? কখনো পসিবল। এই যে আপনি কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে ঢাকা আসছেন কন্টেন্ট তৈরি করার জন্য, নাকি কোনো উদ্যোগে আসছেন? না না, কন্টেন্ট। কন্টেন্টের জন্য আপনি ঢাকা থেকে চট্টগ্রামে আসছেন। তো ঢাকা থেকে চট্টগ্রামে এসে এখন আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, এখানে আপনার খরচ, খাওয়া দাওয়া সবকিছু, এটা কি আপনার পকেট থেকে যাচ্ছে নাকি ফেসবুক দিচ্ছে আপনাকে, অথবা ইউটিউব দিচ্ছে? প্রথম কথা হচ্ছে আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসি নাই, বরং কক্সবাজার থেকে ঢাকায় আসছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফেসবুক যে টাকাটা দেয়, আপনি টাকার দিকে তাকাইতে রাখতে পারবেন না। জি। মানুষ যে প্রথমে চাকরি করে 5,000 টাকা, জি। এই 5,000 টাকা কি তার হয় না? কিন্তু যখন আস্তে আস্তে সে অনেক উঁচু পর্যায়ে চলে যায়, তখন এই 5,000 টাকার যে ঘাটতিটা ছিল ওটা ফিল আপ করতে পারে সে। কারণ আমার কথা হচ্ছে, আমি যে টাকা দিচ্ছি এখানে, টাকা ঢালতেছি, আমি খরচ করতেছি, এমন হইতে পারে এখানকার ফেস ভ্যালুর কারণে আমার পুরো 1 মাসের ইনকাম আমি একদিনে ইনকাম করতে পারবো। ইনশাআল্লাহ এটা তো অবশ্যই এটা সম্ভব। হচ্ছে ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। তো এখন আমরা যে কাজ করতেছি, আমি তো অনেকদিন ধরেই কাজ করতেছি, কিন্তু আমি তো কোনোভাবে পেজ ভ্যালুটা করতে পারছি। এখন কিভাবে করব সেটা একটু পরামর্শ দিবেন আর কি আমাকে। শর্টকাটে পরামর্শটা দিই, আসলে পিঁপড়া কোথায় যায়? মিষ্টির কাছে না? অবশ্যই। মিষ্টি হচ্ছে জোড়া শালিক, মানে মেয়ে। আপনি মেয়ে যদি হাইলাইট করতে পারেন, আর যদি অনেক বড় ইয়ে হতে চান, প্রথমে একটু একটু পাপ করেন, তারপর তো সেটা তো অবশ্যই এটাই সত্যি এই কথা। জগতে আসতে হলে অবশ্যই আপনার এটা করতে কিছু হবে। করতে হবে, পাপ এই তো যে অবশ্যই করতে আমি হবে। যদি এখন ভালো ভালো ওই যে হাফনা দিলাম, কোরআন তিলাওয়াত দিলাম, সব শালারাই এগুলা এগুলা বলে কেউ but support কেউ করে। দেখে না। হ্যাঁ, এগুলা কেউ দেখে এই না। জন্যই তো আমাদের সময় হালাল ফাতিহা বলতে পারে না। এটাই ঠিক। এটাই একদম সত্যি কথা। এই যে একটা কথা। মেয়ে দিবেন না, হুম। এটা মেয়ে একটা দেখালে ডিসপ্লের মধ্যে এটা ভাইরাল। ঠিক বলছেন। এটার সামনের পার্ট দেখবে, পেছনের পার্ট দেখবে, কিন্তু দিন শেষে বলবে হালাল লুচ্ছা। যাক, আমার পেজের বিষয় একটু কিছু বলি। এটাই বলবো যে যেহেতু সত্যি কথা যা বললো, আমার এলাকার চট্টগ্রামে যেহেতু, তো আমরা গুতাগুতি করিবান, ফলো দাদা ভাই আরো বড় করে সাপোর্ট করে কিছু করে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।